প্রিয় কৃষক ও খামারি ভাইরা, আপনারা যারা কলা চাষের সাথে জড়িত বা কলা চাষ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি করছি। আমাদের দেশে প্রবণতা আছে যারা বিশেষ করে নতুন, তাদের ভিতরে কলার বড় চারা তৈরি করার বা বড় বড় একটি চারা লাগানোর, এবং কিছুদিন পর সেই গাছে ফল এসে যায়, তবে তার কারণে কলা বেশ ছোট হয়। তো আমি দেখেন কতগুলো এখানে কলার চারা রেখেছি এবং চারাগুলো অপেক্ষাকৃত খুবই ছোট। এবং এই চারা লাগানোর যে সুবিধা সেটা হচ্ছে আপনি শ্রমিক খরচ সব থেকে কম, পরিবহন খরচ কম, এবং এটা লাগানোর জন্য সময় খুব কমই লাগে। যেমন ধরেন এই যে খুব ছোট একটি চারা আমি কিন্তু নিয়েছি। তো এই ধরনের চারা আপনারা লাগাতে পারেন। যাদের অভিজ্ঞতা নাই তারা এই ধরনের চারা নিয়ে আপনারা রোপণ করতে পারেন। বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে কলা চাষ করে তারা কিন্তু এই চারাগুলোই বেশি ব্যবহার করে থাকে, বেশি লাগিয়ে থাকে। কিন্তু আমাদের ভিতরে অনেকের ধারণা আছে যে এত ছোট চারায় কিভাবে কলা হবে বা বড় কলা হবে কিনা, এটা একটি প্রশ্ন থাকে। তো এই প্রশ্নের সমাধানের জন্য আমি আপনাদের দেখাচ্ছি এই বাগানের কয়েকটি কলা। এটা হচ্ছে আমাদের কালাম ভাইয়ের কলার বাগান। উনি একটি চারা বিক্রি করে 50 টাকা করে। দেখেন কলার সাইজটা কত বড়, আমি কাছ থেকে দেখালে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে সবজি কলা। ওনার এই বাগানে এই ধরনের বেশ পরিমাণ কলা আছে, যার কাঁধিতে বেশ পরিমাণ কলা ধরে, এবং কলার আকার আকৃতি অনেক ভালো। অবশ্য প্রথম অবস্থায় উনি ওনার যত্নে ত্রুটি ছিল, উনি ব্যাপারটা বুঝতে পারেনি এর যত্ন। বেলে দোআঁশ মাটিতে এই কলা চাষ করেছে। দেখেন এই যে আরো কলা আছে অনেক। এরকম অনেক কলা তার এই কলার যে বাগান, এই বাগানে আছে, এবং কলার সাইজ আকৃতি অনেক ভালো এবং স্বাদও বেশ ভালো। উনি যেটা করেন চারা বিক্রি করেন, এছাড়া কলা বিক্রি করেন। এটি একটি উচ্চ ফলনশীল কলা, যেটার আকার বড় হওয়ার জন্য বাজারে আপনি উচ্চ মূল্যে এটা বিক্রি করতে পারবেন। তো আমার প্রসঙ্গ ছিল হচ্ছে আপনি কোন সাইজের চারা রোপণ করবেন। সাধারণত অনেকে উনিও যে ভুলটা করছে, যে দেখেন এই একটা গাছ লাগিয়েছেন, অনেক বড় একটি গাছ। হ্যাঁ, ওই চারা, এই যে অনেক বড় একটি চারা লাগিয়েছেন, এই ধরনের চারা লাগানোর কোনো প্রয়োজন নেই। অবশ্যই ছোট চারা যখন আপনি লাগাবেন, সেই চারাটা সব থেকে ভালো হবে। ছোট চারার কলার সাইজটা অনেক ভালো হয় এবং কলা গাছটি দ্রুত মাটিতে শিকড় দেয়। বিশেষ করে এই যে দেখেন একটি গাছের পাশে আরেকটি গাছ, এটা কিন্তু চারা। তো আমি ইচ্ছা করলে এই চারাটা কিন্তু আমি উঠাতে পারতাম, কিন্তু আমি এই চারাটা উঠাই নাই এই কারণে, এই চারাটা আমি যখন রোপণ করার পর থেকে যে কলা হবে, ওই কলা থেকে আমি যে ছোট চারা উঠিয়েছি, ওই কলার গাছের আকৃতি অনেক বেশি বড় হবে। এই বড় হওয়ার জন্য আমি নিয়েছি, এবং এখানে শ্রমিক খরচ, পরিবহন খরচ দুটোই আমার কমবে। মানে লাগানোর জন্য খরচ কমাতে পারলেই আপনার চাষাবাদে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। একদিকে আপনাকে খরচ কমাতে হবে, অন্যদিকে সঠিক পরিচর্যা, সঠিক নিয়ম মেনে এটি রোপণ করতে হবে। অবশ্য কলা চাষ এখন আরও কিছুদিন পর্যন্ত আপনি লাগাতে পারবেন। জ্যৈষ্ঠ মাস যেহেতু আছে, জ্যৈষ্ঠের প্রথম ভাগ আছে, এই প্রথম ভাগে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ সবসময় আপনার কলা চাষ করতে পারেন। তবে একটি খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে কেঁচোতে আক্রমণ করতে না পারে, এই জন্য অবশ্যই কীটনাশক দেওয়ার প্রয়োজন হতে পারে এই কলা গাছে। বন্ধুরা, আমি আপনাদের ঘুরে ঘুরে কালাম ভাইয়ের সবজি কলা চাষের বাগানটা দেখালাম। কিছু চারা নিয়েছি, সেই চারাটাও আমি আপনাদের দেখাচ্ছি। আমি চারাগুলো আবার দেখাচ্ছি। দেখেন, দেখেন কত ছোট ছোট চারা আমি নিয়েছি।
এই চারা গাছ থেকে আমি তুলছি, অনেকে বুঝতে পারবেন না, বা যার বাগান থেকে তুলছি উনিও নিজে বুঝতে পারবে না যে এত ছোট চারা আমি নিয়েছি। অর্থাৎ এখানে চারার পরিমাণ কিন্তু একেবারে কম নয় নেহাত, বেশ কয়েকটি চারা, কিন্তু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে অনেকগুলো চারা আছে এখানে, কারণ চারা একেবারে ছোট অবস্থায়। আর এই চারাগুলো অবশ্যই কেটে রাখতে হয়, যদি গোড়ায় অনেক চারা হয়ে যায় তাহলে কিন্তু আপনার উৎপাদন অনেক কমে যাবে। সবাইকে ধন্যবাদ।